এখন ফরহাদ মাজারদের বা জামাতের হিজবুতের প্ল্যানটা কি? জামাতের হিজবুতের প্ল্যানটা ছিল ৭২-এর সংবিধানটাকে আগে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলা, এইটা একটা আবর্জনার দলায় ফেলে দিয়ে তারা নতুন একটা সংবিধান তৈরি করবে, যে সংবিধানটা হবে ইসলামিক খেলাফত অনুযায়ী। এই যে ডলার কুররা আবার সক্রিয় হলেন, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে যারা আমেরিকার বিরুদ্ধে কথা বলে সবাই আমেরিকার ডলারকে আমেরিকার বিরুদ্ধে কথা বলে। এটা আমরা সবাই মানে একদম দিনের আলোর মতো পরিষ্কার, যদিও কেউ স্বীকার করে না। তো এটা কি আবার সেই ডলারের, এটা আমাদের কাছে মনে হয়েছে, আমার কাছে এই জন্য আমি গতকালকে রাত্রে শোটা করেছিলাম, যে আবার কি নতুন করে, যে আপনি যেটা বললেন নতুন করে একটা প্রক্রিয়া, তাদের যে টার্গেট যে জঙ্গিদের হাতে তুলে দেওয়া, সেই টার্গেটেই আগাচ্ছে কিনা, যদি এটা আপনার কাছে এটা নিয়ে সন্দেহের কিছু নেই, এই সেদিকে আগাচ্ছে। আপনি সিমটম গুলো, ডট গুলো একটু মেলান। যে নিয়োগ পাওয়ার আগের রাত্রেও কিন্তু খলিলুর রহমান জানতেন না তিনি পররাষ্ট্রমন্ত্রী, তাহলে তার নিয়োগটা কে দিল? আমরা সহজভাবে অঙ্ক মিলাই, তার নিয়োগটা আমেরিকার চাপে, ইনুসের চাপ, আমেরিকার চাপটা ইনুস হয়ে তারেক রহমানের উপর এসছে, তারেক রহমান বাধ্য হয়েছে তাকে নিতে। তো এরপরে ধরুন যে খলিলুর রহমান সাহেবের আগের যে পোস্টটা সেটা কিন্তু খারিজ হয়নি, তিনি পররাষ্ট্রমন্ত্রী, অ্যাট দ্য সেম টাইম তিনি এনএসএ। তো এই জায়গাটাও কিন্তু আপনাকে বুঝতে হবে, ডট মিলাতে হবে যে এনএসএ হচ্ছে একটা দেশের সবচেয়ে স্পর্শকাতর একটা পোস্ট, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তো আপনি যা কোন নিরাপত্তার আপনি উপদেষ্টা দিচ্ছেন, যে উপদেষ্টা মার্কিনের নাগরিক এবং মার্কিনের স্বার্থকে সে সামনে রাখে, মার্কিনের স্বার্থকে সে সংরক্ষিত করার জন্য সে এখানে নিয়োগকৃত বা প্লান্টেড। সেকেন্ড দেখেন আপনি যে বিএনপি গাদ্দারি করেছে জামাতের সাথে, এনসিপির সাথে, সেটি হলো জুলাই সনদ নিয়ে। কেন গাদ্দারি করেছে? কারণ অতগুলো ভোট পাওয়ার পরে, অতগুলো আসন পাওয়ার পরে তার পক্ষে সম্ভব না গণতান্ত্রিক বাতাবরণ দেখানো, অত ডেমোক্রেসি দেখানোর খায়েশ তার নাই, সে ডেমোক্রেসি দেখাতেও যায় নাই। সে ক্লিয়ার কাট বলে দিয়েছে যে আমরা নির্বাচন আদায় করার জন্য এই সব সময় হ্যাঁ বলেছিলাম, বাস্তবায়ন করব, এখন আমরা ওইসব জায়গায় নাই, পরিষ্কার কথা। তো এখন ফরহাদ মাজারদের বা জামাতের হিজবুতের প্ল্যানটা কি? জামাতের হিজবুতের প্ল্যানটা ছিল ৭২-এর সংবিধানটাকে আগে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলা, এইটা একটা আবর্জনার দলায় ফেলে দিয়ে তারা নতুন একটা সংবিধান তৈরি করবে, যে সংবিধানটা হবে ইসলামিক খেলাফত অনুযায়ী। তো সেই খেলাফতটা কায়েম করতে গেলে আমেরিকার তো খেলাফতে কোনো সমস্যা নেই, আমেরিকা বরং খেলাফত হলে আমেরিকার জন্য ভালো। বাংলাদেশ যদি খেলাফতে রাষ্ট্র কায়েম হয়, আমেরিকা এখানে উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি পারমিশন তার এখানে এসে একটা বহর খাড়া করে দেবে, তার একটা আপনার ওশান ফ্লিট এখানে দাঁড়াবে, তার বিমান থেকে অহর্নিশি এখানে প্যারাট্রুপার নামবে এবং সে এখানে বসে চীনের বিরুদ্ধে যুদ্ধ করবে। সে মিয়ানমারের সন্ত্রাস দমনের নামে একসময় আমাদের বাঙালিকে দমন করতে আসবে। তো এখন যে এই যে আপনার শরিয়া আইন বা শরিয়া শাসন বা ৭২-এর সংবিধানকে বাদ দিয়ে নতুন করে সংবিধান লেখা, এই যে আকাঙ্ক্ষাটা পূরণ হয়নি বিএনপি ক্ষমতায় আসার কারণে। তাহলে ডলার লাগবে না, ডলার যেটা ২৯ বিলিয়ন যেটা আগে ছিল সেইটারই হচ্ছে কামড় কিন্তু এখনো আছে। ডলারের সেই যে অ্যাকশনটা, ওই অ্যাকশনটা কিন্তু পেটের মধ্যে যাওয়ার পরে ভুটভুট এখনো করছে। তো সেই কারণে তারা আরেকটা অ্যাটেম্প নেবে, যে অ্যাটেম্পটাতে এই বিএনপির তো যেহেতু জনপ্রিয়তা নেই, তারা বুঝতে পারছে ৩ মাসেই তারা কিন্তু অ্যাজাম্পশন করে নিয়েছে যে বিএনপির জনপ্রিয়তা নেই। তারেক রহমান সাহেব একটা ফ্লুক হয়ে বসবাস করছেন, ফ্লুক হয়ে চালাচ্ছেন। তিনি কখনো আমেরিকার বশ্যতা স্বীকার করছেন, কখনো ভারতের বশ্যতা স্বীকার করছেন, কখনো চীনের বশ্যতা স্বীকার করছেন, কখনো একটা ফরেন স্টেট পাকিস্তান, ব্যর্থ রাষ্ট্র, তার বশ্যতা স্বীকার করছে, তাই তো? তো এই এরকম অবস্থায় জাতি এবং দেশের বিবেক বলে পরিচিত এই সব বুদ্ধিজীবীরা, তারা এই আদিলুর রহমান থেকে শুরু করে আমাদের এই সব যারা যারা এনজিও গ্রাম আছেন, এই এনজিও গ্রামরা এবং ফরহাদ মাজার থেকে শুরু করে সালিমুল্লাহ খান থেকে শুরু করে যারা যারা এরকম আছেন, এই সব লোকজন, প্রথম আলো, ডেইলি স্টারের মতন এই যে সব সুশীল একটা বিশাল একটা গোষ্ঠী, প্রেশার গ্রুপ, এদেরকে আপনি পশ্চিমা ভাষায় বলতে এটাকে ডলার গ্রুপ বলা যায় না, শুধু প্রেশার গ্রুপ না, ডলার ইফেক্ট না, এটাকে বলতে হবে কাবাল হিসাবে। পশ্চিমা গণতন্ত্রে, পশ্চিমা বিশ্বে পুঁজিবাদের চরম বিকাশের সময় এই গ্রুপটার নাম হয় কাবাল। এরা এক একটা দেশের সরকারের ডিপ স্টেটকে কন্ট্রোল করে, ডিপ স্টেট সরকারকে কন্ট্রোল করে, আর এরা কাবালরা হচ্ছে ডিপ স্টেটকে কন্ট্রোল করে।
সুতরাং এরা এত বেশি পাওয়ারফুল, এদের কাছে ডোনাল্ডের পাওয়ারটাও নস্যির মতো, খুবই সিম্পল। ডোনাল্ডের পাওয়ার, ট্রাম্পের পাওয়ার তাদের কাছে খুব সিম্পল। এই যে আপনার জর্জ সোরেসের মতো লোক, জর্জ সোরেসের মতো লোক সকালবেলায় ডোনাল্ডকে এক জায়গায় বসাতে পারে, আর এক জায়গায় সকালবেলায় উঠাইতে পারে টাকার ক্ষমতায়। তো এই লোকগুলো কিন্তু টাকা যেটা ঢেলেছে সেই টাকার বেনিফিট কিন্তু এখনো তারা পায়নি। সুতরাং এই বেনিফিট পাওয়ার জন্য তারেক রহমানের অজনপ্রিয় এই আনস্টেবল সরকার, জোড়াতালি দেওয়া সরকারকে যে কোনো সময় তারা ফেলে দেওয়ার প্ল্যানের মধ্যে চলে গেছে অলরেডি। তো এই লোকগুলো কিন্তু টাকা যেটা ঢেলেছে সেই টাকার বেনিফিট কিন্তু এখনো তারা পায়নি। সুতরাং এই বেনিফিট পাওয়ার জন্য তারেক রহমানের অজনপ্রিয় এই আনস্টেবল সরকার, জোড়াতালি দেওয়া সরকারকে যে কোনো সময় তারা ফেলে দেওয়ার প্ল্যানের মধ্যে চলে গেছে অলরেডি। এটা খুব সহজ, এটা সহজে তারেক রহমান সাহেব বুঝতে পারছেন না, ব্যাপারটা এরকম না, বুঝতে পারছেন, বাট তার কিছু করার নেই। কারণ তিনি জামাতকে এতভাবে পাশে পেলেছেন, এতভাবে ঘিরে ধরতে সুযোগ দিয়েছেন যে এখন তিনি জামাতের বলয় থেকে, গ্রিপ থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাবেন না।